নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, চারধাম যাওয়া হবে আরও সহজ। দীর্ঘ 28 বছর পর দর্শনার্থীদের ইচ্ছা পূরণ করলেন মোদী সরকার। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, দীর্ঘ এবার 28 বছর অপেক্ষার অবসান ঘটতে চলেছে রাজ্যবাসীর। সব কিছু ঠিকঠাক থাকলেই আগামী 2 বছরের মধ্যেই দীর্ঘ প্রতীক্ষিত রেল লাইনের কাজও শেষ হয়ে যাবে। তারপরেই দেশের অন্যতম দীর্ঘ টানেলের মধ্যে দিয়ে ট্রেনকে ছুটতে দেখা যাবে। রেল যাত্রীরা 12টি রেল স্টেশন, 17টি টানেল এবং 25টি ব্রিজ পার করবেন যাত্রাপথে। তাহলে বন্ধুরা, পুরো বিষয়টি জানতে আজকে আমার এই প্রতিবেদনটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ কথা হচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত উত্তরাখণ্ডের ঋষিকেশ কর্ণপ্রয়াগ রেল লাইনের প্রকল্প নিয়ে। রেল লাইন নির্মাণের কাজ এখনো পুরো দমে চলছে। কবে এই রেল লাইন প্রকল্পের কাজ শেষ হবে তা নিয়ে এবার সামনে এলো বিরাট আপডেট। উত্তর রেলওয়ের জেনারেল ম্যানেজার শোভন চৌধুরী, যিনি সম্প্রতি মুসৌরিতে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, তিনি বলেছেন যে প্রকল্পটি 2026 সালের ডিসেম্বরের মধ্যে প্রস্তুত হয়ে যাবে এবং এটিতে ট্রেনও চলাচল শুরু হবে। ঋষিকেশ কর্ণপ্রয়াগ রেলপথের দৈর্ঘ্য 125 কিলোমিটার। এর মধ্যে 105 কিলোমিটার রেল লাইন পাতা হয়েছে টানেলের মধ্যে দিয়ে। রেল লাইনের কাজ প্রায় শেষের মুখে। জানলে অবাক হবেন যে দীর্ঘ সেই 28 বছর ধরে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ঋষিকেশ কর্ণপ্রয়াগ রেল লাইন প্রকল্প। 1996 সালে সতপাল মহারাজ কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন রেলপথের জন্য একটা সমীক্ষা করা হয়েছিল, তবে কাজটি সার্ভের বাইরে আর এগোয়নি। এরপর 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার গঠনের পর এই প্রকল্পটি গতি পায় এবং 2015 সালে ঋষিকেশ কর্ণপ্রয়াগ রেলপথ নির্মাণের কাজটা শুরু হয়। এই রেল প্রকল্পের কাজ একবার শেষ হয়ে গেলে তীর্থযাত্রীদের জন্য একদম পোয়া বারো হবে। আরও মাখনের মতো সোজা হয়ে যাবে চারধাম যাত্রা। যমুনোত্রী, গঙ্গোত্রী, বদ্রীনাথ এবং কেদারনাথের মতো যাত্রাও সহজ হয়ে উঠবে। উত্তরাখণ্ডের তীর্থযাত্রী ও সাধারণ বাসিন্দা ছাড়াও সেনাবাহিনীর কাজেও এই রেল লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে চীন সীমান্তে সেনা ও সামরিক সরঞ্জাম চলাচল সহজ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এই ঋষিকেশ কর্ণপ্রয়াগ রেল লাইন পাতার জন্য প্রায় 16,200 কোটি টাকা খরচ হবে। এই রেল লাইনটি নির্মাণের ফলে দুই শহরের মধ্যে যাতায়াত করতে মাত্র 2 ঘন্টা সময় লাগবে। বর্তমানে সড়কপথে ঋষিকেশ থেকে কর্ণপ্রয়াগ পর্যন্ত যেতে সময় লাগে কমপক্ষে 6 ঘন্টার মতো। তবে এই নির্মাণের মাধ্যমে এই যাত্রা ট্রেনে মাত্র 2 ঘন্টায় শেষ করতে পারবেন যাত্রীরা। দেবপ্রয়াগ থেকে লাচমলির মধ্যে তৈরি হচ্ছে 15.1 কিলোমিটার দীর্ঘ এই রেলপথের দীর্ঘতম সুড়ঙ্গটি। তাহলে বন্ধুরা, আজকে জানতেই পারলেন যে কত বড় একটা প্রজেক্ট খুব শীঘ্রই শেষ হতে চলেছে, আর সমগ্র ভারতবাসীর চারধাম যাত্রাও অনেক সহজ হয়ে যাবে আগামী দিনে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন। তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে ভারতীয় রেল সংক্রান্ত আরও দারুণ দারুণ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।